বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা আর মানব না, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। কেন? আপনারা তো 8-9 মাস আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছেন, তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে, বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না, এবং এটা আমরা করতে দিবও না। গণভোটে রাজি হওয়ার পরও এখন রাজনৈতিক দলগুলো এটার মীমাংসা না করে, একদল বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য চাচ্ছি, আরেক দল বলছে রাজপথে নামবো। তাহলে আপনারা রাজপথে নামার আগে ওইটাতে সই করলেন কেন? আপনারা যদি সই না করতেন, এমনিতে মনোনয়ন যখন থেকে প্রার্থিতা প্রকাশ করা হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখনই অলরেডি অস্থিতিশীলতা শুরু হয়ে গেছে, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মারামারি হচ্ছে। তাহলে আপনারা এটার উপরে আবার কেন এই জুলাই সনদটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এটার একটা ব্যবস্থা না করে, যে ব্যবস্থাটা একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে, আপনারা কেন গণভোটটাকেই নাকচ করে দিতে চাচ্ছেন? খুব দুঃখজনকভাবে গতকাল কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন কমিশনে কি আছে না আছে এটা আমরা আর মানব না, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। কেন? আপনারা তো 8-9 মাস আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছেন, তাহলে গণভোট মানুষ বুঝবে না এই কথাটা বলে, বা গণভোট কখন হবে এই কথাটা বলে আপনারা পুরো জিনিসটাকে কেন বাতিল করছেন? এটা আপনারা বাতিল করতে পারেন না, এবং এটা আমরা করতে দিবও না। কারণ আপনারা দেখেন, এই যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না, এটা একটা মিথ। গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? আপনি যখন তাকে বলবেন এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে জনগণ দ্বারা, এবং এই জুলাই সনদে আছে আর স্বৈরতন্ত্র একতরফাভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং সাম্রাজ্য কায়েম করতে পারবে না, অবশ্যই মানুষ এটাতে ভোট দিবে। এবং মানুষ যদি ভোট দিয়ে এটাকে নাকচ করে দেয় তখন এটা নাকচ হবে, তার আগ পর্যন্ত তো এটা নাকচ হতে পারে না। আপনারা এটার সময়, এবং আপনি দেখেন কি দুঃখজনকভাবে গত 2-1 দিনের বক্তব্য দেখেন বড় বড় নেতাদের, বলছে যে জেনজি হচ্ছে একটা মানে ভিশনলেস, তারা আদব কায়দা জানে না, বড়দেরকে সালাম দেয় না, দিনের বেলা দেরিতে করে ঘুম থেকে উঠে। এভাবে দেখে কিন্তু আপনারা একটা জেনারেশনকে ছোট করার চেষ্টা করছেন। আপনারা রাজনৈতিক তর্ক করেন, আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই, আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন। কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদেরকে এরকম ভেগ টার্ন দিয়ে তো নাকচ করতে পারেন না। আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে। একটা ছোট প্রসঙ্গ বলে আমি শেষ করছি। এই জুলাই সনদ বাস্তবায়নটা আদেশটা কে জারি করবে এটা নিয়েই দ্বন্দ্ব। আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা, অন্যরা বলেছে এটা সংবিধানে নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই, আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93 অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না। প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি, এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। ঐকমত্য কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে, প্রস্তাব 1, সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি। এখন এটার জন্য 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, এটার উপর আলোচনা হতে পারে। কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা সব কিছু নাকচ করে দিবেন, পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন, জুলাই সনদকে অকার্যকর মনে করবেন। জুলাই সনদের ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন, অন্যদিকে পুরো এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন। এটা একতরফাভাবে হবে না, এটার জন্য আমরা কিন্তু আছি, আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে। আরেকটা কথা বলি, আপনারা যে এখন দেখছেন মনোনয়ন কিন্তু সব দিকে প্রার্থিতা তালিকা দিচ্ছে, যদি এই জুলাই সনদে কি আছে, আমরা যে নারীদের পক্ষে এত কথা বলছি, এই জুলাই সনদে কিন্তু এই কথাটাও আছে।
রুমিন আপা, মনি আপা, আপনারা তাদের পুরনো টকশোগুলো দেখেন, এবং এই পুরনো টকশোতে তারা আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে সরাসরি চোর বলে বলে তারা কথা বলেছে, সাহসের পরিচয় দিয়েছে। আমরা কিন্তু তাদের যখন মনোনয়ন প্রার্থী তালিকায় তাদের নাম দেখি না, আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্তের কথাই বলি। এখানে একজন কিন্তু বলেছে যে পুরুষদের ইগো হয়ে গেছে এই জুলাই সনদটা, ব্যাপারটা কিন্তু আসলেই তাই। আপনারা নিজেরা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন, এটা কিন্তু আমরা হতে দিব না। এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে। যদি 100% না বুঝে, যারা বুঝে তাদের উপরেই এই গণভোটটা হবে। গণভোটের সময় কখনোই প্রাইম আলোচনা হতে পারে না। গণভোটের সময় নিয়ে আপনারা যেরকম এই জামায়াত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিআর নিয়ে রাজপথে গেল, তারপর এসে আবার ঠিকই জুলাই সনদে সই করলো, এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয়, যে তারা এই আলোচনা থেকে ফোকাস সরানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে। এনসিপি পরিষ্কারভাবে জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে, এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনটাও হবে।